ছাত্রজীবন থেকেই যুক্ত ছিলেন রাজনীতিতে। প্রায় 4 দশক ফিলিস্তিনি জনগণের স্বাধীনতার আকাঙ্ক্ষাকে বাস্তব রূপ দিতে লড়াই করেছেন। বহুবার বন্দী ছিলেন ইসরায়েলি কারাগারে। জন্মভূমি গাজায় তাকে একাধিকবার হত্যা চেষ্টা করেও ব্যর্থ হয় ইসরায়েল। তবে ইরানের মাটিতে হলো না শেষ রক্ষা। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা। ইসরায়েলের সাথে আপোষের জন্য বরাবরই ছিল চাপ। ঝড়ঝাপটা সামলেছেন ব্যক্তি জীবনেও। গাজায় চলমান আগ্রাসনে একের পর এক স্বজন হারিয়েছেন হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া। তারপরও গাজা উপত্যকায় স্থায়ী যুদ্ধবিরতির দাবি থেকে এক চুলো নড়েননি। স্বাধীন রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনকে প্রতিষ্ঠায় ইসমাইল হানিয়ার 4 দশকের লড়াইয়ের ইতি ঘটল বুধবার। ইরানে গুপ্ত হত্যার শিকার হলেন 54 বছরের স্বাধীনতাকামী এই নেতা। 1948 সালে ইসরায়েল প্রতিষ্ঠা হওয়ার পর আশকালন শহর থেকে পালিয়ে গাজার আল শাতি শরণার্থী শিবিরে আশ্রয় নেয় হানিয়ার পরিবার। সেখানে জন্ম আর বেড়ে ওঠা লড়াকু এই রাজনীতিকের। গাজার আল আজহার ইনস্টিটিউট থেকে লেখাপড়া শেষে ইসলামিক বিশ্ববিদ্যালয় থেকে আরবি সাহিত্যে ব্যাচেলর ডিগ্রি অর্জন করেন হানিয়া। ছাত্রজীবন থেকেই সক্রিয় রাজনীতিতে। সে সময় থেকেই জড়িত হামাসের সাথে। ফিলিস্তিনিদের স্বাধীনতার জন্য লড়াই করে বহুবার গেছেন ইসরায়েলি কারাগারে। 80-র দশকে গাজায় বেশ কয়েকবার তাকে হত্যার চেষ্টা চালিয়েও ব্যর্থ হয়েছে ইসরায়েল। 2006 সালে হন হামাসের গাজা শাখার প্রধান। সে সময় ফিলিস্তিনের প্রধানমন্ত্রীও নির্বাচিত হন তিনি। পরে ফাতার সাথে দ্বন্দ্বে ভেঙে যায় সেই সরকার। 2017 সালে দায়িত্ব পান হামাসের রাজনৈতিক শাখার। এরপরই গাজা ছেড়ে পাড়ি জমান কাতারে। সেখান থেকেই খালেদ মিশালের উত্তরসূরি হানিয়া মৃত্যুর আগ পর্যন্ত ছিলেন এই দায়িত্বে। চলতি বছরের শুরুতে গাজায় ইসরায়েলি হামলায় 3 সন্তানকে হারিয়েছেন। চলমান আগ্রাসনে এখন পর্যন্ত 70 জনের বেশি স্বজন হারানোর পর হানিয়া নিজেই শিকার হলেন গুপ্ত হত্যার। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।